আরও একটা গল্প তোমাদের আমি শোনাচ্ছি, কথামালার গল্প, বাঘ ও মেষ শাবক। মেষ শাবক মানে ভেড়ার বাচ্চা। একটা বাঘ পর্বতে ঝর্ণার জল পান করতে করতে দেখলো নিচে একটা ভেড়ার ছোট বাচ্চা জল খাচ্ছে। তখন বাঘ চিন্তা করলো ওই ভেড়ার বাচ্চাকে আজকে খেয়ে আমার ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি করব। কিন্তু বিনা দোষে তো আর কাউকে মারা যায় না বা অপরাধী বলা যায় না। তাই সে ভেড়ার বাচ্চাকে গিয়ে বলল, আমি যেখানে জল খাচ্ছি তুইও জল খাচ্ছিস, তুই আমার জলটা ঘোলা করছিস কেন? তখন মেষ শাবক বলল, কী করে আমি আপনার জলটা ঘোলা করলাম? আমি তো নিচে জল খাচ্ছি আর তুমি তো উপরে জল খাচ্ছ। তাহলে নিচে যদি জল আমি খাই তো নিচের জলটা তো ঘোলা হবে, উপরের জলটা তো আর ঘোলা হবে না। আমি জল ঘোলা করিনি। বলছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ করিস নাই, ঠিক আছে। এই বলি যা হোক, তুই অনেক নিন্দা করেছিলি আমার 1 বছর আগে, আজকে তোকে কাছে পেয়েছি, তোকে আর ছাড়বো না। তখন মেষ শাবক বলল, 1 বছর আগে তো আমার জন্মই হয় নাই। আমি কখন আপনার নিন্দা করলাম? আমি আপনার নিন্দা করিনি, আমার 1 বছর বয়সও না। তখন বাঘ চিন্তা করলো কী করা যায়, কী করে অপরাধী করা যায়। বলছে তুই করিস নাই, তোর বাবা করেছি। তখন মেষ শাবক কাঁপতে কাঁপতে বলল, তা সত্য বটে, আমার বাবা করেছে, তা আমি কি করলাম? বলছে তোর বাবা আমার নিন্দা করেছে, সেই জন্যে তোকে আমি বধ করবো। বলে আমি তো তোমার নিন্দা করি নাই, আমার 1 বছর আগে জন্মই হয় নাই, তুমি বলছো 1 বছর আগে তোমার নিন্দা করেছি, আমি তো কিছু করি না, আমাকে তুমি কেন বধ করবে? বলছে ওইসব আমি শুনি না, আমি জানি না, তোমার বাবা করেছে, তোমাকে আমি বধ করে খাবো। তারপরে বাঘ সেই অসহায় মেষ শাবককে মেরে ফেলল। এই কথাটার মূল উদ্দেশ্য বা মূল কথা হচ্ছে যে দুরাত্মা ব্যক্তি, তার কোনো ছলের অভাব নাই। অপরাধী নয় জেনেও তাকে অপরাধী বানালো, এবং সেই মেষ শাবক এতবার করে বলল আমি অপরাধী না, তার অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া গেল না। সেই রকম যে দুরাত্মা, তার ছলের অভাব নাই, বা এইরূপ করা অন্যায় এই বলে ব্যক্তির অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া যায় না। যে দুরাত্মা বা যে ছল কপট করে তার কাছ থেকে কখনো পরিত্রাণ পাওয়া যায় না, তুমি যতই ভালো হও না কেন। এটা হচ্ছে তার মূল কথা। কেমন লাগলো বন্ধু?